পানিহাটিতে বিজেপি এবার রেকর্ড মার্জিন তৈরি করবে, যেটা স্বাধীনতার পর পানিহাটিতে হয়নি। সেই বিশ্বাস আমার আছে, এমনই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তার এবং অভয়ার পরিবারের মধ্যে বন্ডিং খুব শক্ত। অভয়ার মাকে পানিহাটির প্রচারের পাশাপাশি ভবানীপুরের প্রচারে আমন্ত্রণও জানিয়েছেন বিরোধী দলনেতা। বিজেপির প্রার্থী পদে রত্না দেবনাথের অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা আরজি কর আন্দোলনে প্রতিবাদের স্বরূপ সামিল হয়েছিলেন তাদের সকলকে আহ্বান বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, 4 মে আপনি পানিহাটির অভয়ার বাড়ির সামনে আসবেন। সেদিন অভয়ার বাবা আপনাদের সকলকে লাড্ডু বিতরণ করবে। প্রসঙ্গত, এদিন সকালে বিজেপির সল্টলেকের দপ্তরে পৌঁছন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্যাতিতার মা রত্না দেবনাথ। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির 3য় দফার তালিকা গতকালই প্রকাশ করেছে বিজেপি, আর তাতেই ছিল গেরুয়া শিবিরের মোক্ষম চমক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে 19 জনের প্রার্থী তালিকায় দেখা গেল পানিহাটির প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম। রত্না দেবনাথকে দেখা গেল বিজেপির সদর দপ্তরে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষকে বলবো, আপনারা আসুন, লড়াই করুন, জয় আপনাদের হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিয়েছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এরপরই পানিহাটিতে তার বিপক্ষে বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম উল্লেখ করে রত্নাদেবী বলেন, কলতানকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ও আমার সন্তানের মতো, ও লড়াই করছে। প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনি বিজেপি প্রার্থী হতে পারেন সেই সম্ভাবনাই ছিল। পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করার পরই তার বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী এবং সমর্থকেরা। নিজের হাতে বাড়ির বাইরে বিজেপির পতাকা লাগালেন অভয়ের বাবাও। এরপরে যে খবরে আসছি, ভবানীপুরে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে টানাপোড়েন। এবার রাজ্যের কাছে 3 আধিকারিকের নাম চাইল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনের কাছে এসেছে এই নির্দেশ। প্রসঙ্গত, নন্দীগ্রামে বিডিওকে ভবানীপুরে পাঠাতেই বিতর্কের সূত্রপাত। নির্বাচন কমিশন ও সিওর কাছে অভিযোগ জানালেন তৃণমূলের দাবি, নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরাতে হবে। শাসক দলের অভিযোগ, ওই বিডিও বিধানসভায় বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ। একই সঙ্গে এই শুভেন্দু আবারও নন্দীগ্রামের বিজেপি প্রার্থীও বটে, প্রার্থী হয়েছেন ভবানীপুরেও। শাসক দলের সন্দেহ, এই ব্যক্তি রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকলে ভোটকে প্রভাবিত করতে পারে। এই মর্মেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল খোলা হয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্য সচিবের কাছে এলো নতুন নির্দেশ। তাতে এই স্তরের উপযুক্ত 3 জন আধিকারিকের নাম নতুন করে পাঠাতে বলা হয়েছে। এবারে ভোটে যে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর যে অন্যতম এপিক সেন্টার তা বলার অপেক্ষা রাখে না। আগের বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারতে হয়েছিল মমতা ব্যানার্জিকে। এবার একেবারে মমতার ডেরায় হানা দিয়েছেন শুভেন্দু। ছুড়ে দিয়েছেন খোলা চ্যালেঞ্জ। শুধু নন্দীগ্রাম নয়, তিনি দাঁড়িয়েছেন ভবানীপুরেও। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। অন্যদিকে একসময়ের শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী পবিত্র করকে দলে টেনে নিয়েছে তৃণমূল। তাকে এবার শুভেন্দুর বিপরীতে টিকিট দেওয়া হয়েছে নন্দীগ্রাম থেকে। তা নিয়ে চর্চার অন্ত নেই।